সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে একটি স্ন্যাক্স রেসিপি শেয়ার করতে যাচ্ছি, তা হচ্ছে সিঙ্গারা। কলিজা সিঙ্গারা আজকে তৈরি করে দেখাবো। বাসায় কিভাবে খুব সহজে আপনারা কলিজা সিঙ্গারাটা তৈরি করে নেবেন, খুব সহজভাবে আমি রেসিপিটি শেয়ার করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকার অনুরোধ রইল। এখানে আমি 3 কাপ ময়দা নিয়ে নেব, অর্থাৎ হাফ কাপের 6 কাপ নিয়েছি। হাফ কাপের 6 কাপে কিন্তু 3 কাপ ময়দা হয়। তো 3 কাপ ময়দা দিয়ে আজকে আমি সিঙ্গারা তৈরি করে দেখাচ্ছি। এই যে এটা কিন্তু হাফ কাপ। এবার কালো জিরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন পরিমাণ মতো খাবার রেগুলার তেল দিয়ে আমি ময়দাটাকে খুব ভালো করে মাখিয়ে নিব। ডলে ডলে মাখিয়ে নিতে হবে যাতে ময়দার প্রতিটা অংশে এই তেলটা পৌঁছায়। আর একটু তেল লাগবে তাই আমি দিয়েছি। আর আজকে আমি সরিষার তেল দিয়েছি, যেহেতু আমি খাবারের সব ধরনের সরিষার তেলটাই ব্যবহার করি। তো সমস্যা নেই, আপনারা সয়াবিন তেল বা অলিভ অয়েল যে তেলটা খেয়ে থাকেন বাসায় সেটা দিয়ে এভাবে ময়ান করে নেবেন। আসলে খুব ডলে ডলে এই সিঙ্গারার কাওয়াটাকে ময়ান করে নিতে হবে। এরকম ঝুরা ঝুরা করে খুব ভালো করে ঘষে ঘষে তারপরে মাখিয়ে নিতে হবে। এবারে কুসুম গরম পানি দিয়ে আমি সিঙ্গারার ডোটাকে মাখিয়ে নিচ্ছি। অনেকে আছেন ঠান্ডা পানি দিয়ে করে নেন, আসলে ময়দাটা একটু টাইট হয়। সেটা যদি খুবই ঠান্ডা পানি দিয়ে করা হয়, মানে নর্মাল টেম্পারেচারের, সেটা কিন্তু সামাল দেওয়া অনেক কঠিন। তাই আমি একটু কুসুম গরম পানি দিয়েছি। কুসুম গরম পানিটা আমি কিন্তু ওভেনে গরম করে নিয়েছি, চুলায়ও দিইনি। তো এবার খুব ভালো করে ময়দাটাকে কাওয়া করে নিব। পারফেক্ট একটা ডো তৈরি হয়ে গেলে এটা 10 মিনিটের জন্য রেখে দিব। অর্থাৎ আপনি ময়দার ডোটা আগে করে নেবেন, তারপরে আপনি কলিজা রান্না করা বা এটার ভিতরে যে পুরটা সেটা তৈরি করবেন। তো দেখতেই পাচ্ছেন আমার ময়দার ডোটা কিন্তু পারফেক্টভাবে করে নেওয়া হয়ে গিয়েছে। যখন আমরা দেখব যে হাতের তালুতে আর ময়দাটা লেগে না থাকে, তখনই কিন্তু বুঝবো যে পারফেক্ট একটা ডো তৈরি হয়ে গিয়েছে। তো এবারে এই অবস্থায় এটাকে আমি আমার যতক্ষণ হাতে সময় থাকবে ততক্ষণ সময়ের জন্য আসলে ম্যারিনেশন হওয়ার জন্য রেখে দিব, ঢাকা দিয়ে দিচ্ছি। তো এবার চলে যাচ্ছি ভিতরের পুরটা তৈরি করার জন্য। আজকে আমি সিঙ্গারার ভিতরে পুর দিব। এখানে আলু নিয়েছি ছোট ছোট করে কেটে, পেঁয়াজ নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, আর কিছু কলিজা নিয়েছি, রান্না করা কলিজা থেকে বেছে নিয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু সিঙ্গারার জন্য আলাদা করে কলিজা রান্না করেও নিতে পারেন। তো আমি যেহেতু আজকে বাসায় রান্না করেছিলাম কলিজা, সেখান থেকে কিছু কলিজা নিয়ে আমি ছোট ছোট টুকরো করে তারপর নিয়ে নিয়েছি। আর এখানে ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে পরিমাণ মতো পাঁচফোড়ন দিয়ে নিয়েছি। পাঁচফোড়নটা একটু ভাজা হয়ে গেলে আলুর টুকরাগুলো দিয়ে দিয়েছি। এবারে আলুর টুকরোগুলো বেশ কিছুক্ষণ সময় ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি মশলা দিয়ে দিয়েছি, চাট মশলা, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়েছি ভালো একটা ফ্লেভার পাওয়ার জন্য, আর সামান্য একটু কালার আসবে সেজন্য। যেহেতু আমার কলিজা রান্না করাই আছে, সেখানে কিন্তু ভালো একটা কালার আমি পেয়ে যাব। কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচিগুলো দিয়ে নিয়েছি। আসলে এভাবে যে করতে হবে এমন কোনো কথা নেই, আপনারা আলুটাকে সিদ্ধ করে কিন্তু একটি চামচের সাহায্যে ভেঙে তারপর ডলে ডলেও কিন্তু নিতে পারেন। তো আমার কাছে এভাবে একটু ভালো লাগে, দেখতে সুন্দর লাগে। আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আলুগুলোকে। তো আলুটা, কাঁচামরিচ এবং পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এবার কলিজা সাথে একটু মশলা সহ দিয়ে দিয়েছি, অর্থাৎ কলিজার তরকারি থেকে একটু মশলা নিয়েছিলাম। মশলাগুলোর সাথে কলিজা, আলু, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলোকে ভেজে নিব। এবার একটু ঢাকা দিয়ে দিয়েছি। ভিউয়ার্স, আমি দুঃখিত, আমি দিনের বেলা ভয়েস দিচ্ছি, তো আশেপাশে একটু গাড়ির শব্দ আপনারা পেয়ে থাকবেন। সেজন্য আসলে কিছু মনে করবেন না, ইগনোর করে যাবেন আর আমার ভিডিওটি দেখে যাবেন। আমার এই ভিডিও দেখে যদি আপনাদের কোনো কাজে আসে বা আপনাদের উপকার হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলে একটি কমেন্ট করে দিবেন কমেন্ট সেকশনে। আপনাদের একটি কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহিত করে পরবর্তীতে আরেকটা ভালো কন্টেন্ট তৈরি করার জন্য। আর এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই আপনারা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আপনাদের একটি লাইক কিন্তু আমার এই ভিডিওটা অসংখ্য আপু ভাইয়ের কাছে পৌঁছে দিতে পারে। আর আপনাদের মতামতের উপর ভিত্তি করেই কিন্তু আমরা আসলে ভিডিওগুলো তৈরি করে থাকি। আপনাদের মতামতটাই কিন্তু আমরা প্রথমে
প্রাধান্য দিয়ে থাকি। তো অবশ্যই আপনারা যে যেই রেসিপিটা দেখতে চান আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এবারে চলে এসেছি সিঙ্গারাগুলো তৈরি করে নেওয়ার জন্য। পুর রেডি হয়ে গিয়েছে, ময়দার ডোটাও তৈরি করা হয়ে গিয়েছে। এতক্ষণ রেস্টে রেখে দেবার পর ময়দার ডোটা কিন্তু পারফেক্টে পরিণত হয়েছে। এবার আমি এখান থেকে অর্ধেকটা কেটে নিয়েছি, আর এখন অর্ধেকটা আমি ঢেকে রাখবো, কারণ এখান থেকে প্রচুর সিঙ্গারা তৈরি হবে। আপনারা পুর দেখে এবং ময়দার ডোটা দেখেই কিন্তু বুঝতে পারছেন। অর্ধেকটা রেখে দিয়ে বাকি অর্ধেকটা একটু ডলে নিয়ে তারপর লেচি কেটে নিব। আমি আমার পছন্দ অনুযায়ী আমি লেচিগুলো কেটে নিব, আর আমার পছন্দ অনুযায়ী কিন্তু আমি সিঙ্গারার আকৃতিগুলো দিব। আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী কাজটা করে নিতে পারেন। এটা আসলে বলে দেবার মতো কিছু নেই, শুধু আপনারা রুলসগুলো একটু ফলো করলেই হয়ে যাবে। খুবই সহজ কিন্তু এখন এই সিঙ্গারা, পুরি বা যে কোনো স্ন্যাক্স আমরা বাসায় তৈরি করে থাকি। এগুলো একটু মনোযোগ দিয়ে দেখলেই হয়ে যায়। হ্যাঁ, আমি মনে করি রান্নাটা একটা শিল্প। এটা মনের মাধুরী মিশিয়ে রান্না করতে হয়। একটা কিন্তু কেমিস্ট্রি এটা, তাই না? আপনার পরিমাণ কতটুকু, এটা কিভাবে করলে ভালো হবে, যদি এগুলো আপনার জানা হয়ে থাকে অবশ্যই কিন্তু আপনার এই রেসিপিটা ভালো হবে। তো আর আপনার যদি মনের অবস্থাটা খারাপ থাকে, যদি মনোযোগ না থাকে যে আজকে আমি এই স্ন্যাক্স তৈরি করব না বা রান্নাটা করব না, তাহলে কিন্তু আসলে আপনার ওই দিনের রেসিপিটা ভালো হবে না। এখন আমি একটা করে রুটি বেলে নিচ্ছি, আর এই একটা রুটি দিয়ে মাঝখান থেকে কেটে নিয়ে আমি দুটো সিঙ্গারা তৈরি করে নেব। এটা অবশ্যই আপনারা সবাই কম বেশি জানেন, হাতের কারিশমা। তবুও আমি কিভাবে তৈরি করি সেটাই কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি। রুটিটাকে একটু লম্বা করে তৈরি করলে সিঙ্গারার শেপটা খুব ভালো আসে। এই যে দেখেন, এটা কিন্তু আমি কুসুম গরম পানি দিয়েছি, তারপরও বেলে নেওয়া কিন্তু অনেক কষ্ট, দেখতেই পাচ্ছেন। আর সিঙ্গারার ডোটা কিন্তু একটু টাইট করেই করতে হয়, তা না হলে কিন্তু সিঙ্গারার শেপটা ভালো দেয়া যায় না। আর অনেকে আছেন যে সিঙ্গারার জন্য আপনারা বা যে কোনো স্ন্যাক্স আইটেম তৈরি করার জন্য একটু লিকুইড আলাদা গুলিয়ে নেন। এই জায়গাটা হয়তো আপনারা লিকুইড দিয়ে তারপর জোড়া দেন, সেটাও করতে পারেন। তো আমার আসলে ময়দার ডোটা এইভাবেই তৈরি হয়েছে, যাতে আমি আমার আলাদা করে আর গ্লু লাগাতে হয়নি, এতেই আমার তৈরি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন জোড়া লেগে যাচ্ছে সিঙ্গারাগুলো খুব ভালো করে। আর এই ভাজটা কিন্তু আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, আমি আসলে যেভাবে পারি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখতেই পাচ্ছেন সিঙ্গারার শেপটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এর মূল কারণই হলো ময়দার ডোটা কিন্তু আপনাদেরকে একটু শক্ত করে গুলে নিতে হবে ভিউয়ার্স। আর বেলার সময় আপনারা কিন্তু ওই যে ময়দার গুঁড়া বা আটার গুঁড়া দিবেন না, চেষ্টা করবেন অ্যাভয়েড করার জন্য। প্রথমে যদি বেলতে না পারেন সামান্য একটু দিতে পারেন, কিন্তু পরবর্তীতে আর দিবেন না, তাহলে সিঙ্গারাটা আপনাদের জোড়া দেওয়ার সময় কিন্তু গ্লু লাগবে না। এভাবেই চেপে চেপে আপনারা জোড়াটা দিয়ে নিতে পারবেন। তো দুটো সিঙ্গারা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবারে আমি আরও একটি রুটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আসলে আমি চাচ্ছি না যে ফাঁকি ঝুঁকি কোনো রেসিপি শেয়ার করা, তো আমি রিয়েলভাবে আরও একটি রুটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই রুটিটা থেকেও কিন্তু আমি দুটো সিঙ্গারা তৈরি করে ফেলবো। আর আজকে আমি দুইটি ধরনের সিঙ্গারা তৈরি করেছি, অর্থাৎ দুইটি শেপের। আপনারা দেখে নেন কিভাবে আমি তৈরি করেছি। এটা আপনাদের ইচ্ছে মতো আপনারা করে নেবেন। আসলে যে কোনো আকৃতি কিন্তু দেয়া যাবে, সিঙ্গারার শেপ বলে যে সিঙ্গারার মতোই দিতে হবে এমন কোনো কথা নেই। তো এই রুটিটাও বেলা হয়ে গিয়েছে, মাঝখান থেকে কিন্তু আমি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবারে আমি আবারও এই অংশগুলোকে এভাবে জোড়া দিয়ে নিব। দেখেন আমি কিভাবে জোড়া দিয়ে নিচ্ছি, একটু চেপে চেপেই কিন্তু জোড়া দেওয়া যাচ্ছে, এখানে কোনো গ্লুয়ের কোনোভাবেই প্রয়োজন হচ্ছে না। আর এই সিঙ্গারাগুলোর জোড়া কিন্তু ছুটেও যায়নি, আমি কিন্তু এগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছি। কিছু ভেজে খেয়েছি, আর বেশ কিছু মানে পরিমাণে একদম বেশিরভাগই 4 ভাগের 3 ভাগই আমি কিন্তু রেখে দিয়েছি ডিপ ফ্রিজে, আর 1 ভাগ আজকে আমরা খাওয়ার জন্য ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আরও একটি সিঙ্গারা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। আর এটা সম্পূর্ণ কিন্তু হাতের জাদু, ওই যে আমি বললাম না হাতের কারিশমা। এটা আপনারা আপনাদের ইচ্ছে মতো শেপটা দিয়ে নেবেন ভিউয়ার্স। এটা আসলে বলে দেবার মতো কিছু না। আমার এই চ্যানেলে কিন্তু সব ধরনের রেসিপি আছে, আপনার ভাত তরকারি, পোলাও, তারপর বিরিয়ানি, গোশ, সব কিছু আছে। আবার স্ন্যাক্স আইটেমগুলো আছে। আপনাদের যার যেই রেসিপিটা প্রয়োজন তারা সেটাই দেখে নেবেন।
আর এটা শুধু যে কলিজা দিয়ে তৈরি করবেন এভাবে তা না, কলিজা ছাড়া শুধু আলু সবজি দিয়েও করতে পারেন, অথবা এই আলুর সাথে আপনারা একটু মাংস, রান্না করা মাংস তুলে নিয়েও করতে পারেন, বা চিকেন রান্না করলে চিকেনের থেকেও কিন্তু কিছুটা মাংস তুলে নিয়ে করতে পারেন, যে যেভাবে খুশি। আবার শুধু ডিম দিয়েও করতে পারেন এই রেসিপিটা, সিঙ্গারার সাথে একটু ডিম দিয়ে দিলেন। এটা যার যার অভিরুচি। আসলে পুষ্টির কথা চিন্তা করলে মাংস এবং ডিমটা একটু একটু দেওয়া উচিত, দিলে আসলে সিঙ্গারা খেলেও এটার মধ্যে ভালো একটা পুষ্টি পাওয়া যাবে। তো দেখতেই পাচ্ছেন যে 4টা সিঙ্গারা বানানো হয়ে গিয়েছে। এবারে আমি আরেকটা রুটি বেলে নিচ্ছি। এবারে আমি কোন শেপের সিঙ্গারাটা তৈরি করব সেটাই দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আশেপাশের নয়েজগুলো কিন্তু আপনারা একটু স্কিপ করে যাবেন, কারণ আমি আসলে দিনের বেলায় ভয়েসটা দিচ্ছি, আর বাসাটা আমার কিন্তু একদম রাস্তার পাশেই, সেজন্য হয়তো একটু নয়েজ পেয়ে থাকবেন, আমি আগেই সরি বলে নিচ্ছি। তো এবার সিঙ্গারাটাকে আমি মুড়ে নিচ্ছি কিভাবে দেখুন। এবারে কিন্তু আরেকটা ফোল্ড করব না, একটাই জোড়া দিয়ে দিব, এই যে এভাবেও কিন্তু তৈরি করা যায়, তাই না? ওই যে বললাম, যার যেভাবে খুশি সেভাবেই আপনারা তৈরি করে নেবেন। দেখতেই পাচ্ছেন আরও একটি সিঙ্গারা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। অর্থাৎ ডিজাইন কিন্তু কয়েক রকম করা যাবে, হ্যাঁ। আরেকটা করা যাবে, আমি সেটা আজকে আর দেখালাম না। সেটা আমি কুলি পিঠার মধ্যে যে ডিজাইনটা দেই না, সেই ডিজাইনটা কিন্তু এখানেও করে নেওয়া যাবে। আসলে যার যার ইচ্ছা মতো, অনেকে আছেন যে সিঙ্গারার শেপটা তৈরি করতে পারেন না, বা অনেকে অনেকভাবে সিঙ্গারার শেপটা দিয়ে থাকেন। তো কোনো সমস্যাই নেই, এটা সম্পূর্ণই হাতের কারিশমা। আমি ওই যে বললাম, হাতের জাদু। এই যে আমি চারটে সিঙ্গারা তৈরি করে ফেলেছি, একই রকমের 4টে করে তৈরি করে আপনাদের দেখিয়ে দিয়েছি। এইভাবে আমি এখন সবগুলো সিঙ্গারা তৈরি করে নিব। আজকে আমার এই 3 কাপ ময়দার গুঁড়া থেকে আমার মোট 50টি সিঙ্গারা তৈরি হয়েছে। তো আমি সবগুলো আপনাদেরকে দেখাতে পারছি না, কারণ আমি মাঝখানেই এখান থেকে ভিডিও শেষ করে দিব। মোট 50টি সিঙ্গারা হয়েছে আমার 3 কাপ ময়দা থেকে। এবারে আমি ভাজতে চলে যাব। চলেন এবারে আমি সিঙ্গারাগুলো কিভাবে ভেজে নিচ্ছি। সিঙ্গারা ভাজতে গেলে কিন্তু একটু চিন্তা করবেন যে তেলটা যেন খুব হাই হিটে গরম না থাকে। তেলটা মিডিয়াম আঁচে গরম থাকা অবস্থায় এইভাবে আপনারা হাত দিয়ে উপরে দেখবেন যে কী পরিমাণ গরম হয়েছে। যদি অতিরিক্ত গরম থাকে তাহলে কিন্তু সিঙ্গারার গায়ে বাবল ফুটে যাবে। আর এই যে দেখেন, আমি দীর্ঘ সময় ধরে চুলাটা মাঝারি আঁচে রেখে একদম সিঙ্গারাগুলোকে ভেজে নিয়েছি। কোনো রকম বাবল ফুটেনি, আর সিঙ্গারাগুলো খুব ক্রিস্পি হয়েছে, খেতেও খুব সুস্বাদু হয়েছিল। দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গিয়েছে আজকের কলিজা সিঙ্গারা। আল্লাহ হাফেজ।